সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। ঈশ্বর যদি দুর্ভিক্ষ, বন্যা এবং ভূমিকম্পের মাধ্যমে লোকদের বিচার করেন, তাহলে ঈশ্বর যাদের শাস্তি দিচ্ছেন, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে সেই সব লোকদের দুঃখ দুর্দশায় কি পাশে দাঁড়ানো উচিত? না, অবশ্যই নয়। আমাদের উপলব্ধি করতে হবে ঈশ্বর প্রত্যেককেই ভালোবাসেন। যাদের বিচার করেন তাদেরকেও। আমাদের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে যে প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে তার শাস্তি বিধান আসলে তার ভালোবাসাই অভিব্যক্তি। কিভাবে তা হতে পারে? প্রাকৃতিক দুর্বিপাকের দুঃখ কষ্টের মধ্য দিয়ে ঈশ্বর তার ভালোবাসার লোকদের সতর্ক করে দিচ্ছেন যে তিনি পবিত্র এবং বিচারপ্রবণ। পাপের কারণেই এর শাস্তি। মানুষের যেন অন্তরাত্মার জাগরণ ঘটে এবং তারা যেন উপলব্ধি করে যে তাদের এক পবিত্রতার প্রয়োজন এবং তারা অগ্নিক্রোধ থেকে উদ্ধার পেতে পারে। এই জন্য ঈশ্বর সাময়িক দুঃখ কষ্টের অনুমতি দেন। এটাই তো ঈশ্বরের ভালোবাসা। মানুষের প্রাণবায়ু যতক্ষণ আছে তারা অযোগ্য হলেও ঈশ্বর তার করুণা প্রদর্শন করছেন এবং তখনও তাদের অনুতাপের সময় এবং সুযোগ দিচ্ছেন। যে সমস্ত মানুষ ঈশ্বরের সাময়িক ক্রোধের শিকার হয়েছে, আমাদের সহানুভূতি এবং সহায়তার দ্বারা আমরা তাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করতে পারি। প্রাকৃতিক বিপর্যয় আমাদের কাছে একটি দুর্যোগ। জগতের মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, যে জন্য যিশু মৃত্যুবরণ করেছিলেন। মানুষের কাছে সুসমাচার পৌঁছে দেয়াই কি এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়? আমাদের সামনে যখন চিরন্তন দর্শনোপাত থাকবে, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার মানুষগুলির দুঃখ কষ্টকে অগ্নিরোধ পতিত মানুষের দুঃখ কষ্টের তুলনায় কিছুই নয় বলে মনে হবে। দুঃখের কষ্টের সময়ে লোকেরা সাধারণত আরও বেশি করে সুসমাচারকে গ্রহণ করে। বাইবেলে এই ঘটনার বহু উদাহরণ আছে। প্রতিবেশী জাতিগুলির নিষ্পেষণে ইসরায়েল অনুতাপ করেছিল। যিশুর বলা গল্পের অপব্যয়ী পুত্র পিতার কাছে ফিরে এসেছিল। প্রাকৃতিক বিপর্যয়কে খ্রিস্টানদের এই দৃষ্টিতে দেখা উচিত। শস্য পরিপক্ক হয়ে উঠেছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।